রাস্কিন বন্ডের লেখা দি থিফস স্টোরি, একটা চোরের গল্প। আই ওয়াজ স্টিল আ থিফ ওয়েন আই মেট অনিলের সাথে আমার যখন দেখা হয়েছিল তখন আমি একজন চোর ছিলাম। অ্যান্ড দো অনলি 15 এবং আমার বয়স ছিল মাত্র 15। আই ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্সড অ্যান্ড ফেয়ারলি সাকসেসফুল হ্যান্ড। আমি খুব একজন এক্সপিরিয়েন্স, অলরেডি আমার ভালোই এক্সপিরিয়েন্স হয়ে গেছে এবং বেশ আমি সাকসেসফুল একজন চোর ছিলাম। অনিল ওয়াজ ওয়াচিং আ রেসলিং ম্যাচ ওয়েন আই অ্যাপ্রোচ হিম। আমি যখন অনিলের সাথে প্রথমবার দেখা করতে যাই তখন সে একটা রেসলিং ম্যাচ দেখছে। হি ওয়াজ অ্যাবাউট 25, আ টল লিন ফেলো। তো সে 25 বছর, তাকে দেখে মোটামুটি মনে হলো, এবং সে লম্বা এবং একটা রোগা ছেলে। অ্যান্ড হি লুকড ইজি গোয়িং, কাইন্ড অ্যান্ড সিম্পল এনাফ ফর মাই পারপাস। এবং তাকে দেখে তো মনে হলো যে সে খুব ইজি গোয়িং এবং কাইন্ড, এবং আমার কাজের পক্ষে সে মোটামুটি খুব ভালো। আমার কাজের পক্ষে মানে আমার চুরির কাজের পক্ষে তাদের বাড়িতেই চুরি করাটা ভালো সহজ হয়, যারা একটু ভোলে ভালা টাইপের, একটু বোকাশোকা টাইপের এবং সবাইকে সহজে বিশ্বাস করে নেয় এই ধরনের টাইপের। তো আমি দেখেই বুঝতে পারলাম যে সে আমার পারপাসের জন্য একদম সঠিক লোক হবে। আই হ্যাডন্ট হ্যাড মাচ লাক অফ লেট অ্যান্ড থট আই মাইট বি এবল টু গেট ইন টু দ্য ইয়াং ম্যানস কনফিডেন্স। আমি জানতাম যে আমি এই ছেলেটার কনফিডেন্স পেতে আমার খুব একটা দেরি হবে না। You look a bit of wrestler yourself, I said. A little flattery helps in making friends. আমি বললাম যে তোমাকে দেখেও তো একজন রেসলার বলেই মনে হয়। এবার বলছে যে একটু আধটু ফ্ল্যাটারি করলে বন্ধুত্ব পাতানো সহজ হয়। মানে একটা ছেলের সাথে আমি একটু বন্ধুত্ব বাড়াবো, তো তার সম্পর্কে একটু ভালো করে কথা বললাম, বাহ তোমার তো বডি ফডি বেশ ভালো, তুমি তো নিজেও একটা রেসলার বলে মনে হচ্ছে। মানে সেহেতু তার মনে আমার প্রতি একটু ভালো ভাব জন্মাবে এবং তার সাথে বন্ধুত্ব বাড়াতে আমার সহজ হবে। So do you, he replied, which put me off for a moment because at that time I was rather thin. সে উল্টে আমায় বলল, ও তোমাকেও তো তাই দেখে মনে হচ্ছে। কিন্তু আমি একটুখানি দমে গেলাম, কারণ সেই সময় আমি একদম পাতলা দুবলা একটা ছেলে ছিলাম। মানে সেই যে জিনিসটা মজা করে বলছে সেটা বোঝাই যাচ্ছে, যা মনে হলো আমাকে নিয়ে মজা করলো আর কি, এরকম টাইপের ব্যাপার। ওয়েল, আই সেড মডেস্টলি, আই ডু রেসল আ বিট। আমিও নম্রভাবে বললাম যে হ্যাঁ, আমিও অল্প আধটু রেসলিং করি বটে। হোয়াটস ইয়োর নেম? তোমার নাম কি? হরি সিং। আই লাইড। আমি মিথ্যে কথা বললাম, হরি সিং। আই টুক আ নিউ নেম এভরি মান্থ। আমি প্রতি মাসে একটা নতুন নাম নিই। দ্যাট কেপ্ট মি অ্যাহেড অফ দি পুলিশ অ্যান্ড মাই ফর্মার এমপ্লয়ার্স। যার ফলে আমাকে পুলিশ এবং ফর্মার এমপ্লয়, আমার যে আগে আমি যাদের হয়ে কাজ করেছি তারা আমায় চিনতে পারে না। After this introduction, Anil talked about the well-oiled wrestlers who are grunting, lifting and throwing each other about. এই ইন্ট্রোডাকশান হওয়ার পরে অনিল ওই সব রেসলারদের ব্যাপারে, যারা আওয়াজ করছে মুখে, একে অপরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, যাদের গায়ে তেল মাখানো, এইসব রেসলার সম্পর্কে ক্যাজুয়াল কথাবার্তা বলতে শুরু করলো। I did not have much to say. Anil walked away. I followed casually. আমার খুব একটা বেশি কিছু বলার ছিল না। অনিল হাঁটা শুরু করলো, আমি তাকে ফলো করতে থাকলাম। হ্যালো এগেন, হি সেড। সে বললো, তারপর হেঁটে আবার বলছি হ্যালো। I gave him my most appealing smile. I want to walk for you, I said, but I can't pay you. এবার আমি একটু সুন্দর মুখে হাসি নিয়ে তাকে বললাম যে আমি তোমার হয়ে কাজ করতে চাই। তার উত্তরে অনিল বলল, কই, কিন্তু আমাকে তোমাকে দেওয়ার মতো কিছু নেই, টাকা পয়সা নেই। আই থট দ্যাট ওভার ফর আ মিনিট, পারহ্যাপস আই হ্যাড মিসজাজড মাই ম্যান। আই আস্কড, ক্যান ইউ ফিড মি? আমি কয়েক মিনিট ধরে আমি চুপ করে ভাবলাম, আমি তাহলে ভুল লোককে চিনেছি। আমি কিছুক্ষণ ভেবে আবার বললাম, তুমি কি আমায় খাওয়াতে পারবে না? ক্যান ইউ কুক? সেটা বললো, তুমি কি রান্না করতে পারো? আই ক্যান কুক, আই লাইড এগেন। আমি আবার মিথ্যে কথা বললাম, হ্যাঁ আমি রাঁধতে পারি। ইফ ইউ ক্যান কুক দেন মেবি আই ক্যান ফিড ইউ। হ্যাঁ, তুমি যদি রাঁধতে পারো তাহলে আমি তোমায় খাওয়াতে পারি। কারণ তুমি যদি আমার বাড়িতে এসে আমার জন্য একটু রেঁধে দাও, তাহলে তোমাকে আমি দুবেলার খাওয়ার ব্যবস্থা করে দেবো। হি টুক মি টু হিজ রুম ওভার দি জুম্মা সুইট শপ অ্যান্ড টোল্ড মি আই কুড স্লিপ অন দ্য ব্যালকনি। সে তার রুমে নিয়ে গেল, যেটা জুম্মা সুইট শপের কাছে রয়েছে, এবং সে আমাকে বললো যে আমি ব্যালকনিতে শুতে পারি। বাট দ্য মিল আই cooked that night must have been terrible because Anil gave it to a stray dog and told me to be off. কিন্তু আমি সেই রাত্রে যে মিলটা বানিয়েছিলাম সেটা হয়তো খুবই খারাপ ছিল, কারণ সেই মিলটাকে একটা কুকুরকে দিয়ে দিল এবং আমাকে বলল তুমি এবার দয়া করে বিদায় হও। সে তো আগে মিথ্যে কথা, সে তো রান্না করতে জানে না।
but I just hung around, smiling in my most appealing way, and he could not help laughing. কিন্তু আমি গেলাম না, আমি তার বাড়ির চারপাশে মুচকি মুচকি হেসে হেসে খুব যতটা অ্যাপিলিং ওয়েতে হাসা যায় হেসে হেসে তার বাড়ির চারপাশে ঘুরে বেড়াতে থাকলাম, যাতে সে আর থাকতে না পারে এবং আমাকে আবার বহাল করে নেয় কাজে। তাহলে সে জঘন্য একটা রান্না রাঁধলো, সে রাঁধতে জানে না, তো ওদের মিথ্যে কথা বললো। তার উদ্দেশ্য ছিল যা করে ওদের ঘরে ঢোকা। অনিলের তার রান্না পছন্দ হলো না, অনিল তাকে তাড়িয়ে দিতে চাইলো, কিন্তু সে গেল না, সে বাড়ির চারপাশে ঘুরে বেড়ালো এবং মুচকি মুচকি হাসে, দেখলেই মুচকি মুচকি হাসায়, মানে যাতে তাকে করুণা হয় অনিলের মনে এবং তাকে আবার রেখে দেয় কাজে। Later he patted me on the head and said never mind, he would teach me to cook. তারপর সে আমার মাথায় হাত রেখে একটু চাপড়ে দিল এবং সে বললো যে ঠিক আছে, কিছু মনে করো না, আমি তোমায় রান্না করা শেখাবো। He also taught me to write my name and said he would soon teach me to write whole sentences and to add numbers. সে আমাকে আমার নাম লেখা শেখালো এবং সে আমাকে বললো কিছুদিন পরে আমাকে গোটা সেন্টেন্স লেখানো এবং যোগ করা শেখাবে। I was grateful. আমি ধন্যবাদারও ছিলাম, মানে আমি খুব ধন্যবাদ দিলাম। I knew that once I could write like an educated man, there would be no limit to what I could achieve. আমি এটুকু জানতাম যে আমি যদি একজন শিক্ষিত মানুষ হতে পারি তাহলে আমি পাবো না এমন কিছুই নেই। It was quite pleasant working for Anil. I made the tea in the morning and then would take my time buying the day's supplies, usually making a profit of about ₹1 a day. I think he knew I made a little money this way, but he did not seem to mind. আমি এটা অনিলের সাথে কাজ করে আমি বেশ খুশি ছিলাম। আমি সকালবেলা চা বানাতাম, তারপর জিনিসপত্র কিনতে, মুদিখানার জিনিসপত্র কিনতে যেতাম, এবার যেটুকু টাকা বাঁচতো সেটুকু আমি নিজের পকেটস্থ করতাম। অনিল এটা জানতো যে আমি একটু আধটু টাকা পয়সা সরাই, কিন্তু সে কোনো মাইন্ড করতো না, যে 2-4 পয়সা নিচ্ছে নিক, কোনো ব্যাপার নেই। মানে এই জিনিস কিনতে গেল, একটা 4 টাকার জিনিস কিনতে গেল 10 টাকার নোট নিয়ে, 4 টাকাটা খরচ করলো, 6 টাকা বেঁচে গেল, সে নিজের পকেটে নিয়ে নিল। অনিল কোনো দিন 2 টাকা পকেটে নিয়ে নিল, এরকম। ইট ওয়াজ কোয়াইট, আচ্ছা এটা হলো, সে কোনো মাইন্ড করতো না, অনিল কোনো মাইন্ড করতো না। Anil made money by feeds and starts. He would borrow 1 week, lend the next. He kept worrying about his next check, but as soon as it arrived, he would go out and celebrate. It seems he wrote for magazines, a queer way to make a living. আচ্ছা, অনিল কী করতো, সে এক উইকে দোকান থেকে ধার করতো, আর পরের উইকে যখন সে টাকা পেয়ে যেত, পেমেন্ট পেয়ে যেত, সেই ধারগুলো মেটাতো। মানে সে ধার বাকিতে দোকানদারদের কাজ করতো। এবার তাকে দেখে মনে হয় যে সে কোনো ম্যাগাজিনের সাথে লেখালেখির সঙ্গে যুক্ত, মানে রাইটার কিছু একটা হবে, যার ফলে সেই পেমেন্ট যে পায় সে তখন একটুখানি আমোদ প্রমোদ করে, একটু হয়তো এনজয় করে। One evening he came home with a small bundle of notes, saying he had just sold a book to a publisher. At night I saw him tuck the money under the mattress. একদিন সন্ধ্যেবেলা সে একতাড়া নোট নিয়ে এলো, সে এসে বললো যে সে একটা বই বিক্রি করেছে এবং এই টাকাটা পেয়েছে পাবলিশারের কাছ থেকে। সে কী করলো, বালিশের নিচে নোটটাকে রাখলো, নোটের বান্ডিলটা রাখলো, ম্যাট্রেসের নিচে নোটের বান্ডিলটা রাখলো। I had been working for Anil for almost a month and apart from cheating on the shopping, had not done anything in my line of work. আমি 1 মাস প্রায় অনিলের সাথে কাজ করছি এবং ওই দোকানে যাওয়ার সময় একটু আধটু পয়সা সরানো ছাড়া আমি খুব বেশি কিছু চিটিং কিন্তু করিনি। আমার লাইন অফ ওয়ার্কের কিছু করিনি। আমার লাইন অফ ওয়ার্ক মানে আমার চুরির কাজের আর কিছুই অগ্রগতি আমার হয়নি। আই হ্যাড এভরি অপরচুনিটি ফর ডুইং সো। অনিল, আমার অনেক অপরচুনিটি পেয়েছিলাম তাকে রব করার আর কি। Anil had given me a key to the door and I could come and go as I pleased. He was the most trusting person I had ever met. অনিল আমাকে দরজার চাবি দিয়ে দিয়েছিল এবং আমি যখন খুশি দরজা খুলে আসতে পারতাম, যেতে পারতাম। তার মতো বিশ্বাসী মানুষ আমি কখনো দেখিনি। And that is why it was so difficult to rob him. It's easy to rob a greedy man because he can afford to be robbed, but it is difficult to rob a careless man. Sometimes he doesn't even notice he has been robbed, and what takes all the pleasure out of the work. এবারে বলছে যে এইটাই সবথেকে আমাকে
মানে তার কাছে তাকে রব করতে আমায় আটকাচ্ছিল। তো সে আমায় এতটা বিশ্বাস করে। একজন মানুষ যে গ্রিডি মানুষ, যে রিচ মানুষ, তার কাছ থেকে আমি 2000 টাকা চুরি করলেও তার কিচ্ছু যায় আসে না। সে এমনি গ্রিডি মানুষ, সে অসৎ উপায়ে ইনকাম করে, অথবা তার প্রচুর টাকা আছে। কিন্তু অনিল যে গ্রিডিও নয়, যে অনেস্টলি লিভিং করে, যে আমার উপর ট্রাস্টও করে, তো এই ধরনের মানুষকে রব করা খুব কঠিন ব্যাপার। আর তাছাড়া আমি যদি তার কাছ থেকে টাকা চুরি করে নিয়ে গিয়ে পৌঁছাই, সে সেটা জানতেই হয়তো 1 সপ্তাহ কেটে যাবে, সে জানবেই না যে তাকে আমি চুরি করে দিই, তার কাজের কোনো মজাই নেই। Well, it's time I did some real work. I told myself I'm out of practice, and if it doesn't take it, don't take the money, he will only waste it on his friends. After all, he doesn't even pay me. এবার সে নিজেকে বোঝালো যে না, এবার আমাকে কিছু কাজ করতেই হবে। আমি নিজে বোঝালাম যে আমার অনেক দিন ধরে কোনো প্র্যাকটিস নেই, আমাকে তার কাছ থেকে টাকা চুরি করতেই হবে। আমি যদি টাকা না চুরি করি, সে তো সেই গিয়ে বন্ধুদের পেছনে টাকাটা উড়িয়ে দেবে, তার থেকে বরং আমি চুরি করে নিই, সে তো আর আমায় দেবে না। এ বলে নিজেকে বোঝালো। অনিল ওয়াজ অ্যাসলিপ। এ বিম অফ মুনলাইট স্টেপড ওভার দি ব্যালকনি অ্যান্ড ফেল অন হিজ বেড। অনিল ঘুমিয়ে পড়ল। জানলা দিয়ে চাঁদের আলো পড়ছে বেডের উপরে। I sat up on the floor considering the situation. আমি মেঝের উপর বসে পড়লাম এবং সিচুয়েশানটা একটু কনসিডার করতে থাকলাম, ভাবতে থাকলাম। ইফ আই টুক দি মানি, আই কুড ক্যাচ দি 10:30 এক্সপ্রেস টু লখনৌ। আমি যদি টাকাটা নিই, আমি 10:30 সময় লখনৌয়ের জন্য একটা ট্রেন আছে, সেটা ধরতে পারবো। স্লিপিং আউট অফ দি ব্ল্যাঙ্কেট, আই crept up to the bed. Anil was sleeping peacefully. His face was clear and unlined. Even I had more marks on my face, though mine was mostly scars. আচ্ছা, এবার ব্ল্যাঙ্কেট থেকে চুপি বেরোলাম, তারপর তার বেডের কাছে ক্রেপ্ট একদম গুটি মেরে গেলাম। তারপর অনিল গিয়ে দেখলাম সেখানে শান্তি করে শুয়ে আছে, তার মুখে চিন্তার ভাঁজ মাত্র নেই, অথচ আমার মুখে অনেক কাটার দাগ রয়েছে, মানে মারধর খেয়েছে এর আগে অনেক। My hand slid under the mattress, searching for the notes. আমি হাতটাকে ঢুকিয়ে দিলাম ম্যাট্রেসের নিচে, নোটটাকে খুঁজতে থাকলাম, হাতড়ে খুঁজতে থাকলাম। When I found them, I drew them out without a sound. Anil sighed in his sleep and turned on his side towards me. I was startled and quickly crawled out of the room. তারপর আমি কী করলাম, আমি নোটের বান্ডিলটা পেলাম, আমি সেগুলোকে কোনো সাউন্ড না করে আস্তে বের করে দিলাম। অনিল সেই সময় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, আমার দিকে ঘুরে শুলো। আমি একটুখানির জন্য চমকে গিয়েছিলাম, কিন্তু তারপরে সামলে উঠে ধীরে নিঃশব্দে বাড়ির থেকে বাইরে বেরিয়ে এলাম। When I was on the road, I began to run. I had the notes in my waist, held there by the string of my pajamas. I slowed down to a walk and counted the notes. 600 rupees in 50s. I could live like an oil-rich Arab for a week or two. তারপর আমি রাস্তায় যে এসে নামলাম, আমি দৌড় শুরু করলাম। আমার কোমরে নোটের বান্ডিলটা আমি রেখে দিয়েছিলাম পাজামার দড়ি দিয়ে বেঁধে, যাতে পড়ে না যায়। তারপর এক জায়গায় গিয়ে আমি একটু হাঁটার স্পিডটা, দৌড়ানোটা কমালাম এবং গুনলাম 50 টাকার নোটে ভর্তি 600 টাকা। তখনকার দিনে 600 টাকা মানে অনেক, 60,000 টাকা প্রায়, বা 1 লাখ টাকা প্রায়, এরকম ব্যাপার 600 টাকার মানে। তখন 1 পয়সায় একটা এক পয়সায় 1 কেজি চাল কিনে নেওয়া যেত, সেই হিসেবে 600 টাকা অনেক টাকা। বলছে যে আমি এরকম 600 টাকার নোট পেয়েছি। তো এবারে আমি একটা অয়েল রিচ অ্যারাব এর মধ্যে আমি লাইফটা লিড করতে পারি। মানে অয়েল ব্যারন্স যারা অ্যারাবিয়ান কান্ট্রিতে, তাদের তো প্রচুর টাকা। বলছে আমি একটা অয়েল রিচ অ্যারাবের মতো আমি থাকতে পারি। When I reached the station, I did not stop at the ticket office. I have never bought a ticket in my life, but dashed straight to the platform. The Lucknow Express was just moving out. The train had still to pick up speed, and I should have been able to jump into one of the carriages, but I hesitated. For some reason I cannot explain, and I lost the chance to get away. আমি যখন স্টেশনে গিয়ে পৌঁছালাম, আমি টিকিট অফিসে গেলাম না, আমি বরং দৌড়ে গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছালাম, যে প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়েছিল। লখনৌ এক্সপ্রেসটা সবে চলা শুরু করেছিল। আমি
সবে সে স্পিড নেওয়া শুরু করেছে। আমি যদি চাইতাম আমি একটা কামরায় লাফ মেরে উঠে যেতে পারতাম, কিন্তু একটা অজানা কারণে আমি হেজিটেট করতে থাকলাম, এবং কেন সেই কারণটা আমি ঠিক এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু আমি এইভাবে পালিয়ে যাওয়ার যে চান্সটা ছিল সেটাকে হারালাম। When the train had gone, I found myself standing alone in the deserted platform. ট্রেন চলে গেল, আমি দেখলাম ডেসার্টেড, পুরো কোনো লোক নেই, প্ল্যাটফর্মে আমি একা দাঁড়িয়ে আছি। I had no idea where to spend the night. I had no friends, believing that friends were more trouble than help. আমি জানতাম না আমি এবার রাত্রি কোথায় কাটাবো। ট্রেন আমি ওখান থেকে চুরিও করেছি, ট্রেনও ছেড়ে দিয়েছি, আমার কোনো বন্ধুও নেই, আর তাছাড়া বন্ধুদের বিশ্বাসও করা যায় না, বন্ধুরা বেশি করে ট্রাবল দেয়। And I did not want to make anyone curious by staying at one of the small hotels near the station. এবং আমি চাইনি যে কোনো স্টেশনের কাছে যেন কোনো হোটেলে আমি থাকি, তাহলে অন্যরা আমাকে সন্দেহ করবে, এটাও আমি চাইনি। কোনো হোটেলও আমি নিতে পারছি না। The only person I knew really well was the man I had robbed. Leaving the station, I walked slowly through the bazaar. আমি চিন্তা করলাম যে একমাত্র সেই মানুষটাকেই আমি বিশ্বাস করতে পারি, বা এই শহরে আমি তাকেই শুধুমাত্র চিনি যাকে আমি সবেমাত্র রব করেছি। আমি বাজারের দিকে চলা শুরু করলাম। In my short career as a thief, I had made a study of men's faces. When they had lost their goods, the greedy men showed fear, the rich man showed anger, the poor man showed acceptance. But I knew that Anil's face, when he discovered the theft, would show only a touch of sadness, not for the loss of money, but for the loss of trust. আমি আমার সারা চুরির কেরিয়ারে মানুষের মুখটাকে খুব ভালো করে পড়তে পারি। যখন কেউ মানুষ কোনো কিছু হারায়, যারা লোভী মানুষ হয় তাদের কাছ থেকে যখন কোনো কিছু হারিয়ে যায় বা চুরি যায়, তারা ভীত হয়ে পড়ে। যারা খুব রিচ মানুষ, তাদের কাছ থেকে যখন কেউ চুরি করে তখন তারা অ্যাংরি হয়ে পড়ে। যারা খুব গরিব মানুষ, তাদের কাছ থেকে যখন কেউ কিছু চুরি করে তারা খুব দুঃখিত হয়ে পড়ে, তারা ভেঙে পড়ে খুব, এবং তারা অ্যাকসেপ্ট করে নেয়, ম্যাটারটাকে অ্যাকসেপ্ট করে নেয় খুব তাড়াতাড়ি। কী হবে, আর গেছে গেছে। কিন্তু আমি জানি অনিল যখন আবিষ্কার করবে যে এই চুরিটা ঘটেছে, তার মনে কোনো দুঃখের ছাপ পাওয়া যাবে না। তার মনে দুঃখ হবে পয়সা হারানোর জন্য নয়, ট্রাস্ট হারানোর জন্য। সেই জায়গায় ট্রাস্ট করেছিল, সেইটা যেহেতু হারিয়ে ফেলেছে, তার জন্য সে দুঃখ পাবে। I found myself in the Maidan and I sat down on a bench. The night was chilly, it was early November and a light drizzle added to my discomfort. Soon it was raining quite heavily. My shirt and pajamas stuck to my skin and a cold wind blew the rain across my face. তারপর আমি একটা ময়দানে গিয়ে পৌঁছলাম, একটা মাঠে গিয়ে পৌঁছলাম, সেখানে একটা বেঞ্চের উপর বসলাম। স্ট্রিটে একটা লাইট আমার মুখের উপর পড়ছিল, যেটা আমাকে বেশ আনকমফোর্টেবল করছিল। যাই হোক, কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেল, ড্রিজলিং রেনে আমার জামা কাপড় ভিজে গেল, জামাগুলো যেন স্কিনের সাথে লেগে যেতে শুরু করলো। এবার কিন্তু মনে রাখতে হবে টাকাটাও এবার ভিজবে। যাই হোক, I went back to the bazaar and sat down in the shelter of the clock tower. The clock showed midnight. I felt for the notes, they were damp from the rain. তারপর আমি বাজারের ভিতর ঢুকলাম, ক্লক টাওয়ারের একটা শেল্টারে গিয়ে মানে ছাওয়াটায় বসলাম, কিন্তু ততক্ষণে অলরেডি 12টা বেজে গেছে এবং আমার টাকার বান্ডিলটা ভিজেও গেছে। Anil's money. In the morning, he would probably have given me 2 or 3 rupees to go to cinema, but now I had it all. I could not cook his meals, run to the bazaar, or learn to write whole sentences anymore. এবার সে ভাবছে, হয়তো সকালবেলা যদি হতো, অনিল আমার হাতে 1-2 টাকা দিয়ে বলতো যাও বাজারে গিয়ে কিনে আসো, কিন্তু এখন অনিলের কাছে কিছুই নেই, তার সব টাকাটা আমি নিয়ে চলে এসেছি। আমার আর অনিলের সাথে বিট্রে করে যেহেতু আমি বেরিয়ে এসেছি, আমি আর পড়াশুনো শিখতে পারবো না, আমি আর হোল সেন্টেন্স বানানো শিখতে পারবো না। I had forgotten about them in the excitement of the theft. Whole sentences I knew could one day bring me more than a few thousand rupees. It was a simple matter of steal, and sometimes just as simple to be caught. But to be a really big man, a clever and respected man, was something else. I should go back to Anil, I told myself, if only to learn to read and write.
এবার বললো আমি তো ভুলেই গিয়েছিলাম চুরি করার সেই যখন এক্সাইটমেন্ট ছিলাম, যে অনিল আমাকে পড়াশুনো শেখাচ্ছিলো, হোল সেন্টেন্স শেখাচ্ছিলো, যোগ করা শেখাচ্ছিলো, আমাকে এডুকেট করার চেষ্টা করছিলো। আজকে আমি 600 টাকা চুরি করেছি, এরকম অনেক হাজার হাজার টাকা আমি ইনকাম করতে পারি যদি আমি নিজে শিক্ষিত হতে পারি, সেই চেষ্টাটাই আমার করছিলো। মানে 600 টাকা তো হয়ে গেল, একটা না একটা দিন শেষ হবে, কিন্তু আমি যদি অরিজিনালি শিক্ষিত হতে পারি এরকম হাজার হাজার টাকা অনেক ইনকাম করতে পারবো। অনেক আমাকে সেই চেষ্টাটাই করছিল, কিন্তু আমি তাকে চুরি করেছি, তার কাছ থেকে চুরি করে আমি পালিয়ে এসেছি। তো আমি একজন বড় মানুষ হতে পারতাম, রেসপেক্টেড মানুষ হতে পারতাম, ক্লেভার মানুষ হতে পারতাম, কিন্তু আমি পালিয়ে এসেছি। তাই আমার এক্ষুনি উচিত, আমি নিজের মনে নিয়ে বলে আমার এক্ষুনি উচিত অনিলের কাছে ফিরে যাওয়া, যদি আমি লেখাপড়া শিখতে পারি। I hurried back to the room feeling very nervous, for it was much easier to steal something than to return it undetected. আমি খুব তাড়াতাড়ি নার্ভাস হয়ে ঘরে পৌঁছালাম, কারণ চুরি করাটা সহজ, চুরির মাল সঠিকভাবে তাকে জানতে না দিয়ে সেম জায়গায় রাখাটা আরও বেশি কঠিন। I opened the door quietly, then stood on the doorway in clouded moonlight. Anil was still asleep. I crept to the head of the bed and my hand came up with the notes. I felt his breath on my hand. I remained still for a minute, then my hand found the edge of the mattress and slipped under it with the notes. আমি কি করলাম, আমি ডোরটা খুললাম, দরজার কাছে দাঁড়ালাম, ক্লাউডেড মুনলাইট ছিল, তখনও অনিল ঘুমিয়ে রয়েছে। আমি গুঁড়ি মেরে মেরে হামাগুড়ি দিয়ে দিয়ে তার বেডের মাথার কাছে গেলাম, আমার হাত উঠে এলো নোটে ভরা। তারপর আমি আমার হাতে অনিলের শ্বাস প্রশ্বাসের হাওয়া যেন ফিল করতে পারছিলাম। তারপর 1 মিনিট আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম, তারপর আমি ম্যাট্রেসের কোণাটা ধরে তুললাম এবং আমার হাতটা ঢুকিয়ে দিলাম ম্যাট্রেসের ভিতরে, নোটগুলো শুদ্ধ। I awoke next morning to find that Anil had already made the tea. He stretched out his hand towards me. There was a 50 rupee note between his fingers. My heart sank. I thought I had been discovered. পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো আমার তখন অনিল অলরেডি উঠে গেছে, সে তার নিজের চা বানিয়ে নিয়েছে, সে আমার দিকে একটা 50 টাকার নোট বাড়িয়ে ধরেছে। তো তার মুখে কোনো সেরকম এক্সপ্রেশন দেখা যাচ্ছে না। আমি ভাবলাম অনিল কি বুঝতে পেরে গেছে যে আমি এইটা করেছি। I made some money yesterday, he explained. Now you will be paid regularly. অনিল এবার নিজে থেকেই বললো, দেখো কালকে আমি বেশ ভালো টাকা ইনকাম করেছি, এবার থেকে তোমায় আমি রেগুলারলি পে করব। My spirits rose, but when I took the note I saw it was still wet from the night's rain. আমার বেশ উৎসাহ বেড়ে গেল, কিন্তু আমি তার হাত থেকে 50 টাকার নোটটা যখন নিলাম তখন দেখলাম নোটটা ভিজে। মানে আমি বেশ ভালো করে বুঝতে পারছি নোটটা ভিজে, সেও জানে আমি শুকনো নোট ম্যাট্রেসে তলায় রেখেছিলাম, সেও নিশ্চয়ই লক্ষ্য করেছে নোটটা এখন ভিজে, সে বুঝতে পেরে গেছে, যা বুঝতে পারার। বোঝা সত্ত্বেও তাকে কিন্তু ওই ব্যাপারে কিচ্ছু জিজ্ঞাসা করলো না কাল রাত্রে কী ঘটেছে, উল্টে তাকে 50 টাকার একটা নোট দিয়ে বলছে এটা তোমার পারিশ্রমিক, এটা তোমার ফিজ, নাও এটা রাখো, এবার থেকে তোমায় আমি টাকা দেবো। মানে অনিল সব বুঝতে পেরেছে যে কিছু একটা গণ্ডগোল হয়েছে, এই টাকাটা নিয়ে পালানোর চেষ্টা করেছে, তারপরেই ভিজে গেছে। ভেজা সত্ত্বেও, সব কিছু জানা সত্ত্বেও অনিল কিন্তু তার উপর ট্রাস্টটা হারালো না, উল্টে ট্রাস্টটা তার আরও বেড়ে গেল। টুডে উই উইল স্টার্ট রাইটিং সেন্টেন্সেস। সে বলল আজকে আমরা বাক্য বানানো শিখব। হি নিউ, but neither his lips nor his eyes showed anything. I smiled at Anil in my most appealing way, and the smile came by itself without any effort. এবার দেখলাম তার ঠোঁট, তার চোখ, কোনো এক্সপ্রেশন কিছুই নেই, মানে সে নর্মালি নিয়েছে ব্যাপারটাকে। আমি তার দিকে তাকিয়ে একটা মোস্ট অ্যাপিলিং ওয়েতে হাসলাম। এই হাসিটা কিন্তু আর কোনো ক্রিয়েটেড হাসি নয়, এটা হচ্ছে একদম স্পন্টেনিয়াসলি আমার মুখ থেকে এলো, এটা হচ্ছে নর্মালি আমার ভিতর থেকে এলো।